Namaskar, dear viewers. Welcome to my channel Educational Instructor. Today I will discuss about a report writing. Now let's start. Write a report on fire in a factory. একটি কারখানায় অগ্নিকাণ্ডের উপর প্রতিবেদন রচনা করো। প্রথমে হেডলাইন, ফায়ার ইন এ প্লাস্টিক ফ্যাক্টরি। প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, বাই এ স্টাফ রিপোর্টার দ্বারা। কন্টাক্ট ফেব্রুয়ারি 12, প্লেস ও ডেট যথাক্রমে কন্টাক্ট 12 ফেব্রুয়ারি। এ ম্যাসিভ ফায়ার ব্রোক ইনটু ইন এ প্লাস্টিক ফ্যাক্টরি নেমড Poly Technoplast Limited on February 9, Thursday at about 2 a.m. on Digha Howrah Road near Kontai in Purbo Medinipur. পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই এর কাছে দীঘা হাওড়া রোডের পাশে 9 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ পলি টেকনোপ্লাস্ট লিমিটেড নামে একটি প্লাস্টিক কারখানায় প্রকাণ্ড অগ্নিকাণ্ড ঘটে। 3 persons were killed and several others were injured. 3 জন ব্যক্তি নিহত এবং আরও কয়েকজন আহত হন। According to the personnel of West Bengal State Fire and Emergency Service, পশ্চিমবঙ্গের জরুরি ও দমকল পরিষেবার কর্মকর্তার মত অনুযায়ী শর্ট সার্কিট আগুনের কারণ হতে পারে। দ্য ফায়ার ফাইটিং সিস্টেম অব দ্য ফ্যাক্টরি ফেইলড টু রেজিস্ট দ্য ফায়ার। কারখানার আগুন প্রতিরোধকারী সিস্টেম আগুন প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিল। দ্য এন্টায়ার বিল্ডিং ওয়াজ গাটেড, পুরো ভবনটি পুড়ে ছাই হয়ে যায়। হিউজ অ্যামাউন্ট অফ মেটেরিয়ালস, টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ওয়ার ড্যামেজড, বিপুল পরিমাণ মালপত্র, সাজ সরঞ্জাম এবং যন্ত্রপাতি নষ্ট হয়েছে। 10 firefighting engines came to the spot and brought the situation under control after fighting for 8 hours. দমকলের 10টি ইঞ্জিন প্রায় 10 ঘন্টা ধরে চেষ্টা করার পর আগুনকে নিয়ন্ত্রণে আনে। The local people rushed to the spot and started rescue operation. স্থানীয় লোকেরা ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার কার্য শুরু করে। দ্য ইনজিওর্ড পারসন ওয়ার সেন্ট টু দারোয়া এসডি হসপিটাল, আহত ব্যক্তিদেরকে দারোয়া এসডি হাসপাতালে পাঠানো হয়েছে। দ্য এমপ্লয়িজ অফ দ্য ফ্যাক্টরি বিকেম জবলেস আনটিল দ্য নর্মালসি ইজ রেস্টোর্ড, যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিক অবস্থা ফিরে আসে ততক্ষণ কারখানার কর্মচারীরা কাজ হারালো। The owner of the factory showed great sympathy and announced compensation for the victims. কারখানার মালিক ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করল এবং ক্ষতিপূরণের কথা ঘোষণা করল। থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন।